নমস্কার, আমি পিবি স্যার। ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আমরা ন্যারেশন চেঞ্জের একটা কোর্স শিখছি ভিডিওর মাধ্যমে। আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরবার। এই কোর্সটা তাদের জন্য যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসতে চাও, এসএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, মিসেলেনিয়াস বলো। সামনে 3টে পরীক্ষা আসছে, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ। সবকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। এসএসসি সমস্ত পরীক্ষায়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সব জায়গাতেই এগুলো আসে। ন্যারেশন চেঞ্জ একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এমনকি যারা পড়াশোনা করছো, ছাত্রছাত্রীরা যারা ক্লাস 9-10-এ পড়ো, 11-12-এ পড়ো, তাদের জন্য কাজে লাগবে। এমনকি 7-8 স্টুডেন্টের জন্য কাজে লাগবে ন্যারেশন চেঞ্জ। আমার ছোট্ট চেষ্টা, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরের পার্টটুকু আলোচনা করব। কোয়েশ্চেন এক্সপ্রেসিং কমান্ড অ্যান্ড রিকোয়েস্ট। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে আদেশ বা অনুরোধমূলক সেন্টেন্স। এই আদেশ বা অনুরোধ তো আমরা কমান্ডের মাধ্যমেও করতে পারি, কোয়েশ্চেনের মাধ্যমেও করতে পারি, বিভিন্ন ভাবেই করতে পারি। তো আগের ভিডিওতে আমরা সিম্পল জেনারেল স্টেটমেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স পড়েছিলাম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন পড়বো এবং কোয়েশ্চেন ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথম বাক্যে চলে আসি। Will you keep quiet? The teacher said to the student. টিচার এসে, শিক্ষক এসে স্টুডেন্টকে বললো, একটু চুপ করবে তোমরা। এটা এক ধরনের, তুমি বলতে পারো অর্ডারও বলতে পারো, আবার টোল্ডও বলতে পারো। একটা কথা বলে রাখি, যখন তোমরা কেউ বুঝতে পারবে না, যদি করতে দেওয়া থাকে, অপশন থাকলে তো তোমাদের কোনো উপায় নেই। যদি করতে দেয়, তাহলে যদি করতে হয় তোমাদের পরীক্ষার খাতায়, সরি, তো যদি দেখা যায় যে তুমি অর্ডার না রিকোয়েস্ট বুঝতে পারছো না, কমান্ড বুঝতে পারছো না, সেক্ষেত্রে সিম্পল টোল্ড ইউজ করলে মিটে যায় ঝামেলা। তো উইল ইউ কিপ কোয়াইট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। দ্য টিচার টোল্ড অথবা অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। টু কিপ কোয়াইট, টিচার স্টুডেন্টদের বলল শান্ত থাকতে বা স্তব্ধ থাকতে, কথা না বলতে। বলল কথা বলতে, অর্ডার দিল কথা বলতে। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, আইদার রিকোয়েস্টেড অথবা অর্ডার অথবা কমান্ডেড অথবা টোল্ড। ওকে, নেক্সট। ওয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর, হি টোল্ড মি। যদি তোমাকে কেউ বলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন, তোমার এত সমস্যা, সে তোমাকে অ্যাকচুয়ালি কি করছে? এই শব্দটার মধ্যে দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি সে কি করছে? অ্যাডভাইস করছে না অর্ডার করছে না রিকোয়েস্ট করছে? ওয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর, তুমি দেখাচ্ছ না কেন, সে একটা অ্যাডভাইস করছে বা আর্চ করছে বা তোমাকে ইমপ্লোর করছে। যে কোনো একটা শব্দ তুমি ব্যবহার করতে পারো। এখানে ওরা বলেছে হি অ্যাডভাইসড মি টু সি এ ডক্টর। অ্যাডভাইসের ব্যাপারে একটা কথা বলে রাখি, ছাত্ররা ভুল করে। অ্যাডভাইস কিন্তু যখন নাউন, অর্থাৎ যখন বিশেষ্য, তখন সি দিয়ে স্পেলড হয়, অর্থাৎ বানানটা হচ্ছে সি দিয়ে হয়, এডিভিআই সিই। যখন ভার্ব হয় তখন এডিভিআই এসি। আর এর ভার্ব আর নাউনের এই ডিটেলসের মধ্যে আমি আর এখন ঢুকবো না, তাহলে প্রসঙ্গ থেকে সরে যাব। পরে এটা নিয়ে কোনো ভিডিও করব, নিশ্চয়ই করব। নেক্সট সেন্টেন্স, ডাইরেক্ট। উড বা কুড ইউ শো মি ইয়োর টিকিট প্লিজ। টিকিট চেকার এসে বলেছে, টিটিই, ট্রাভেলিং টিকিট এক্সামিনার এসে বলেছে যে টিকিটটা দেখান। তাহলে উনি অ্যাকচুয়ালি কি করছেন? উনি অর্ডারও করছেন না, রিকোয়েস্টও করছেন না, উনি জাস্ট জিজ্ঞেস করছেন। এখানে আমি বলতে পারি দ্য টিকিট চেকার আস্ক দ্য প্যাসেঞ্জার টু শো হিম হিজ টিকিট। আস্ক করছে, সিম্পল জিজ্ঞেস করছে যে আমাকে টিকিট দেখাও। এখানে তুমি অর্ডার বললে সেটা বাড়াবাড়ি হবে, রিকোয়েস্ট বললে সেটা বেশি বিনয়ী হয়ে যাবে, বিকজ সেই ছিল দাদা আমাকে টিকিটটা দেখান। এত রিকোয়েস্ট কেউ করে না টিটি এসে। সুতরাং এটা সিম্পলি তুমি আস্ক করো, বা যেহেতু প্রশ্নবোধক বাক্য সেই জন্য আস্কড হলো, আদারওয়াইজ টোল্ড হতো। নেক্সট, উড ইউ জয়েন মি ইন দ্য ডিনার, হি সেড টু মি। সে আমাকে বলল যে তুমি কি আমার সাথে ডিনারে জয়েন করবে, অর্থাৎ সে রিকোয়েস্ট করলো, আমাকে ইনভাইট করলো তার সাথে খাবারে জয়েন করবার জন্য। সো হি ইনভাইটেড মি টু দ্য ডিনার। হি ইনভাইটেড মি টু দ্য ডিনার। ইনভাইটেড পর যদি আবার জয়েন বলো, প্রশ্ন উঠতে পারে স্যার ইনভাইটেড মি টু জয়েন দ্য ডিনার কেন বললো না? কারণ ইনভিটেশনের মধ্যেই জয়নিং ব্যাপারটা লুকিয়ে আছে, তাই না? ইনভাইট করা মানেই তো জয়েন করানো। সুতরাং এটা বাড়াবাড়ি হয়ে যেত, এক্সট্রা কথা হয়ে যেত। এটা যে মারাত্মক ভুল হয়ে যেত তা না, কিন্তু সেন্টেন্সটা ইমপারফেক্ট থেকে যেত। নেক্সট, কুড বা উড ইউ গিভ মি আ হ্যান্ড, একটু সাহায্য করবে আমাকে। গিভ এ হ্যান্ড মানে হচ্ছে সাহায্য করে, দিস ইজ অ্যান ইডিয়ম।
হি সেড টু হিম, সে তাকে বলল। শি আস্কড অথবা রিকোয়েস্টেড হিম টু গিভ হার এ হ্যান্ড, সে তাকে রিকোয়েস্ট করলো একটু সাহায্য করবার জন্য। ভেরি সিম্পল, ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মোড অফ দ্য সেন্টেন্স, দ্য সেন্স, যে সেন্সে সেন্টেন্সটা প্রকাশ করছে, সেই সেন্সটা ধরার সঙ্গে সঙ্গে তুমি অর্ডার বা টোল্ড বা আস্কড, প্রশ্নবোধক থাকলে আস্কডই হবে, আদারওয়াইজ তুমি চুজ করে নেবে। নেক্সট দেখো, উইল অল ভিজিটার্স প্লিজ মুভ টু দ্য রাইট, সমস্ত ভিজিটার ডান দিকে যাবেন, তাহলে গাইড এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। এটা কিন্তু দেখো কে বলছে বলা নেই, তা ভিজিটারদের যখন ডান দিকে সরতে বলছে, তো এ পার্সনও বলতে পারো, গাইডও বলতে পারো, মাথায় যদি গাইড আসে গাইড হবে। দ্য গাইড asked all the visitors to move to the right বা requested all the visitors to move to the right। খেয়াল করে একটা দেখো যে আগের সেন্টেন্সটা, would you join me in the dinner he asked to me, এটা তো একটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু হি asked us to join him in the dinner যদি বলতো, সেটাও কিন্তু ভুল হতো না। হি asked us বা me, ইউ বলতে দুটোই হতে পারে, টু জয়েন দ্য ডিনার যদি বলতে তাতেও ভুল হতো না, কিন্তু বেটার হচ্ছে হি ইনভাইটেড মি টু দ্য ডিনার। সুতরাং কনফিউশন থাকতে পারে স্যার প্রশ্নবোধক বাক্য, তবে আপনি আস্কড ইউজ করলেন না, কারণ আমি যে ডাইরেক্ট সেন্টেন্সটা আছে সেটাকে তার সেন্স অনুযায়ী চেঞ্জ করছি। সবসময় যে আক্ষরিকভাবে চেঞ্জ করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু দুটোই রাইট। এবার তোমাদের এসএসসি পরীক্ষায় বা ডব্লিউবিসিএস পরীক্ষায় অপশন দেওয়া থাকবে, সামনে মিসেলেনিয়াস আসছে, মিসেলেনিয়াসে যদিও ইংলিশ থাকে না, কিন্তু ফাইনালে থাকবে, মেন্সে থাকবে। সুতরাং সব মিলিয়ে জানাটা খুব জরুরি অ্যাকচুয়ালি কি হচ্ছে। যদি না জানো তাহলে অপশন যদি দুটো কাছাকাছি থাকে, যদি বলে চুজ দ্য বেস্ট অপশন, তখন কিন্তু বেস্ট কোনটা তুমি ধরতে পারবে না, বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ধরতে পারবে না যদি কোন দুটোই হয় কিনা তুমি না জানো। এক্ষেত্রে দুটোই সম্ভব, ইনভাইটেড বললেও কারেক্ট, আস্ক দিয়ে প্রশ্নবোধক বাক্য যেভাবে আমরা চেঞ্জ করি সেভাবে চেঞ্জ করলেও সেটা কারেক্ট। দুটো যদি থাকে সেক্ষেত্রে ইনভাইটেডটা হচ্ছে বেটার অপশন। নেক্সট, উইল অল দ্য ভিজিটার্স, এটা হয়ে গেছে। নেক্সট আমরা আসবো ইম্পারেটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন ট্যাগস। কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন কি, তোমরা এখন ট্যাগ কোয়েশ্চেন তোমরা জানো, আগের ভিডিওতে আমি করিয়েছি। দেখো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ক্লোজ দ্য ডোর ওন্ট ইউ, হি সেড টু মি, দরজাটা বন্ধ করো, করবে না, বা দরজাটা বন্ধ করো, বুঝলে। এই ধরনের বাক্য যখন আমরা চেঞ্জ করি, ধরো বাংলায় যদি এরকম থাকে ট্রান্সলেশন যে দরজাটা বন্ধ করো, বুঝলে, কথোপকথন, কথ্য বাংলা ট্রান্সলেশন করার সময় বিশেষ করে ডব্লিউবিসিএস বা মিসেলেনিয়াস বা ক্লার্কশিপের মেইনস পরীক্ষায় থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট ভাবে স্যার এই যে বুঝলে কথাটা কি করবো, আন্ডারস্ট্যান্ড লিখবো। অ্যাকচুয়ালি এগুলোকে এইভাবে এক্সপ্রেস করতে হয়, ক্লোজ দ্য ডোর ওন্ট ইউ। সুতরাং একটা জিনিস শিখতে শিখতে আরেকটা জিনিসের আরেকটা কিছু শিখে ফেলাটাও জরুরি। শুধুমাত্র এক বজ্ঞা হয়ে যেটা শিখছি সেটাই শিখছি, বাকি তার সাথে কোনো কানেকশন নেই, সেটা ভুল। সুতরাং এরকম যদি সেন্টেন্স থাকে ওন্ট ইউ লিখবে। এগুলোকে কি করে আমরা চেঞ্জ করবো, ওন্ট ইউটা ট্যাগ কোয়েশ্চেন, ওকে। সেক্ষেত্রে আমরা লিখবো সিম্পল, যেহেতু প্রশ্নবোধক বাক্য, হি আস্কড বা রিকোয়েস্টেড মি টু ক্লোজ দ্য ডোর। এখানে যে ট্যাগ কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু খুব একটা ম্যাটার করছে না, বোঝাতে পারলাম। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা দেখো এইখানে খুব একটা ম্যাটার করছে না। আরেকটা সেন্টেন্স দেখো, ডোন্ট গো দেয়ার উইল ইউ, ওখানে যেও না, বুঝলে। সেইড আরতি টু মি, আরতি আস্কড বা রিকোয়েস্টেড মি নট টু গো দেয়ার। দেখো উইল ইউটা খুব একটা আলাদা করে আমরা এটাকে দেখছি না। তাহলে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো, রিকোয়েস্ট করা বা অর্ডার করা, সেক্ষেত্রে যখনই একটা ট্যাগ কোয়েশ্চেন থাকবে সেটার খুব একটা ভ্যালু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, ইনডাইরেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে নেই। ওটা যদি উইল ইউটা নাও থাকতো, ট্যাগ কোয়েশ্চেন নাও থাকতো, যেভাবে আমরা করতাম সেভাবেই আমরা করব। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা ধরন দেখব, যে ধরনটার মধ্যে শুরু হবে যে উড, শুড, মাইট, কুড, মাস্ট, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব। এক্ষেত্রে কিন্তু এগুলো জেনারেলি চেঞ্জ হবে না। কিরকম দেখো, শি সেড আই উড হেল্প হিম ইফ আই কুড, আমি তাকে হেল্প করব যদি আমি পারি। শি সেড দ্যাট শি উড হেল্প হিম ইফ শি কুড, উড কুড কিছু চেঞ্জ হচ্ছে না, এটা মাথায় রেখো।
হওয়ার জায়গাও নেই কোনো, কারণ উড কুড দুটোই উইলের পাস্ট ফর্ম আর ক্যানের পাস্ট ফর্ম। ডাইরেক্ট, হি সেড টু মি, ইউ মাস্ট লিভ দ্য প্লেস। হি টোল্ড মি বা অর্ডার্ড মি বা রিকোয়েস্টেড মি দ্যাট আই মাস্ট লিভ দ্য প্লেস। রিকোয়েস্ট হবে না, যেহেতু মাস্ট কথাটা আছে, দেখো চেঞ্জ হচ্ছে না। থার্ড সেন্টেন্স, দ্য ম্যান সেড, কুড আই স্পিক টু মিস্টার রয়? আনসার হবে, দ্য ম্যান আস্কড ইফ আই কুড। এখন ইফ কেন আসছে আমি আগেই বলে দিয়েছি, তো আমাদের প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ছিল তখন আমরা জানি যে ডব্লিউএইচ সেন্টেন্স ওয়ার্ড ছাড়া যে যদি কোনো প্রশ্নবোধক বাক্য শুরু হয় সেক্ষেত্রে ইফ বা ওয়েদার আসে। দ্য ম্যান আস্কড ইফ আই কুড স্পিক টু মিস্টার রয়, খুব সিম্পল, ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না। হি সেইড আই মাইট বি দেয়ার, হ্যাঁ তুমি যেতে পারো, তার মানে হি সেইড দ্যাট হি মাইট বি দেয়ার। দেয়ার থাকলে দেয়ার থাকবে, যদি হিয়ার থাকতো তাহলে দেয়ার হয়ে যেত। ওকে, পরেরটা দেখো, আই সেইড টু হিম, উড ইউ লাইক টু সি দ্য পিকচার? আমি তাকে বললাম তুমি কি ছবিটা দেখতে চাও? আই আস্কড হিম ইফ হি উড লাইক টু সি দ্য পিকচার। অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি করাচ্ছি, যেহেতু এর মধ্যে একটা রিকোয়েস্ট বা অর্ডারের সেন্স আছে, সেহেতু আমি আলাদা করে এই জায়গাটা আমি রাখিনি, পিকে দেশ সরকার রেখেছেন এই সেকশনটা। নেক্সট, শি সেড টু মি, আই কুড গিভ ইউ সাম মানি অন লোন। আমি তোমাকে কিছু লোনে টাকা দিতে পারি। সো হি টোল্ড মি দ্যাট শি কুড গিভ মি সাম মানি অন লোন। দেখো কুডটা চেঞ্জ হচ্ছে না, মাইটটা চেঞ্জ, অক্সিলারি ভার্ব গুলো বা মোডাস গুলো চেঞ্জ হচ্ছে না। কুড, মাইট, মাস্ট, তারপরে শুড, এগুলো চেঞ্জ হচ্ছে না, সেজন্যই এই এক্সাম্পল গুলো দেওয়া। নেক্সট, হি সেইড দ্য বয় শুড বি এবল টু গো টু ডু দ্য সাম। সে বলেছিল যে বাচ্চাগুলো অঙ্কটা করার কথা, করতে পারার কথা। হি সেইড দ্যাট দ্য বয় শুড বি এবল টু সলভ দ্য সাম, ডু দ্য সাম। হি সেইড আই শুড গো দেয়ার, হি সেইড দ্যাট হি শুড গো দেয়ার। খুব সিম্পল, বুঝতেই পারছো, এর মধ্যে কোনো সমস্যা নেই। বাকি এক্সাম্পল গুলো তোমরা দেখো। নেক্সট দেখো, শি সেইড আই কুডন্ট কাম অন মানডে। সে বলেছিল যে আমি মানডেতে আসতে পারবো না, এটা হবে শি সেইড দ্যাট শি কুডন্ট কাম অন মানডে। কোনো কিছু চেঞ্জের ব্যাপার নেই, সিম্পল ইনভার্টেড কমা তুলে দাও, তাতেই দেখো হয়ে যাচ্ছে, আইটা শুধু শি হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট, দ্য পুলিশ সেইড দ্য থিফ মাস্ট বি সামহার অ্যারাউন্ড। পুলিশ বলেছিল আশেপাশেই থিফটা রয়েছে। দ্য পুলিশ সেইড দ্যাট দ্য থিফ মাস্ট বি সামহার অ্যারাউন্ড। কোনো চেঞ্জ হচ্ছে না। নেক্সট, হি সেইড টু দ্য চিলড্রেন, ইউ মাস্টন্ট প্লে উইথ ফায়ার। তুমি আগুনের সাথে খেলো না, সে বলেছিল বাচ্চাদের তোমরা। হি টোল্ড দ্য চিলড্রেন দ্যাট দে মাস্টন্ট প্লে উইথ ফায়ার। বা এখানে তুমি বলতে পারো কি অ্যাডভাইস দ্য চিলড্রেন নট টু প্লে উইথ ফায়ারও হতে পারে, কিন্তু মাস্ট নট যেহেতু আছে, যদি আমি মাস্ট রাখি তাহলে মাস্টটাই থাকবে। এটা আরেকভাবে তুমি করতে পারো, হি অ্যাডভাইস দ্য চিলড্রেন নট টু প্লে উইথ ফায়ার, মানে বদলাবে না এবং অ্যান্সারও সঠিকই থাকবে। তো আজকে আমরা এটুকুই করলাম। নেক্সট ভিডিওতে আমরা লেট দিয়ে প্র্যাকটিস করব। একটাই ছোট রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা ভিডিও দেখছো এবং মনে করছো যে স্যার হ্যাঁ আমরা ডিটেলসে শিখতে পাচ্ছি, ন্যারেশন চেঞ্জ, কোনো পার্ট বা কোনো অংশ আমাদের ছেড়ে যাচ্ছে না, আমরা শিখতে পাচ্ছি। যদি মনে করো যে তোমাদের কোনো কাজে লাগছে, আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে তোমাদের কাছে, যাতে আমি এটা চালিয়ে যেতে পারি, আমাকে উৎসাহ দেবার জন্য তোমরা তোমাদের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে শেয়ার করো এবং রেগুলার দেখতে থাকো। আমি কথা দিচ্ছি আমি ছোট ছোট ভিডিও আনবো, কিন্তু প্রতিদিন একদিন অন্তর অন্তর চেষ্টা করব তোমাদের কাছে আসতে এবং কিছু সাহায্য করতে তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে। প্লিজ আমার সঙ্গে থেকো এবং চেষ্টা করো ভিডিওটা শেয়ার করে আমার এই চ্যানেলটাকে সমৃদ্ধ করবার, এবং যাতে আমি আরো ভিডিও দিতে পারি, আরো আপলোড করতে পারি। ইংরেজির ব্যাপারে শেষ নেই জানা, যতটা পারি আমি চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি টুডে।